সকালবেলার ওয়েদারটা এখন একদম অন্যরকম হয়ে গেছে। ঠিক গরমকালের ওয়েদারটা যেমন লাগে ঠিক তেমন লাগে। ঠান্ডা তো এখন বলতে কিছুই নেই। বাজে এখন ঘড়িতে এই 8:30 মতো। উঠেছি তো সেই 6টার সময়। আর এত সুন্দর হাওয়া দেয় আমাদের এই ব্যালকনির সামনের প্লাস্টিকটা, ভাবছি এই দোলটা পার হলেই খুলে দেব। তাহলে কি বলো, তার পর্দাটাও খুলে দেব, তাহলে ঠাকুরঘরটা অনেকটা গরম ঠান্ডা থাকে। গরমকালের আগেই ঠাকুরঘরের জন্য আমার একটা পাখা আনতে হবে, কারণ ঠাকুরঘরে যা গরম লাগে, গোপাল থাকে, গোপালের জন্য একটা পাখা আমাকে এই গরমের এই দোলের মধ্যেই আনতে হবে, কারণ এখন কিন্তু ভালোই গরম লাগে। রাত্রিবেলায় পাখা চালিয়ে তারপরে কিন্তু কম্বল গায়ে দিয়ে শুতে এখন বেশ ভালো লাগে। তবে এই কটা দিনই আর কম্বল নিচে রাখবো, আর এই দোলটা পর্যন্তই কম্বলটা রাখবো, তারপরেই তুলে দেব। মোটামুটি শীতের যা আছে সোয়েটার টোয়েটার সেগুলো কিন্তু আমার অলরেডি তোলা হয়ে গেছে, কারণ এখন একদমই প্রয়োজন হয় না। হ্যাঁ, কখন একটু চাদর দরকার হয় জানো তো, যখন বাপের বাড়িতে যাই তখন। ওই দিকটা একটু ঠান্ডা আছে, যেহেতু কল্যাণী হাইরোডটার সামনে আমার বাপের বাড়ির থেকে, তো সেই কারণে ওই দিকটা একটু ঠান্ডা থাকে। যাই হোক, দেখো সকালবেলা বাসি ঘর ঠর ঝাড় দেওয়া হয়ে গেছে, তোমাদের দাদাভাইয়ের কম্বল ওপরে দেওয়া হয়ে গেছে, বাসন মাজা হয়ে গেছে, তারপরে বাইরের দিকে এসছি। এই বাজে 8:30 মতো। এখন কলপাড়ের কাজ করব 8:30 থেকে 9:30। আজকে আর সকালবেলা স্নান করব না, তো তোমাদের মনা বললো পুজো দিয়ে দেবে। আজকে মনা স্কুলে যাবে একটু তাড়াতাড়ি, এই ধরো 10:30 পৌনে 11টার মধ্যে, কারণ ওদের সরস্বতী পুজোর খাওয়া দাওয়াটা আজকে, সেই কারণে আজকে একটু তাড়াতাড়ি স্কুল যাবে। তো সেই কারণেই ও বললো, মা তোমার সকালবেলা পুজো দিতে হবে না, আমি তো স্নান করব, আমি পুজো দিয়ে দেবো। তো ভাবলাম ঠিক আছে চলো, সেই কারণে এখন আর ঠাকুর ঘরে ঢুকলাম না। ঠাকুরের বাসন কোসন সব বার করে নিলাম, আর আগে ভিজাচ্ছি 1 বালতি মতো জামা কাপড়। গতকালকে স্নানের পরে জামা কাপড়গুলো আর কাচা হয়নি, সেগুলো রয়েছে, তো সেগুলোই এখন ভেজাতে নিয়েছি। আর সকালবেলা করে কলের জলটা এত সুন্দর পড়ে না, আমি তো এই যে কটা দিন সকালবেলা করে স্নান করে নিচ্ছি, বেশ ভালো লাগে জলটা, জানো তো, একদম গরম গরম জল পড়ে, বেশ ভালো লাগে। আর এমনিতেও আমাদের দেখেছি টাইম কলের জল, শীতকালে যদি এই কলের জল থাকতে থাকতে কাজ করি খুব একটা কষ্ট কিন্তু হয় না। যখন ট্যাঙ্কের জলে বেসিনে বাসন মাজি তখন কষ্ট হয়, কিন্তু কলপাড়ের জলে কাজ করতে কোনো কষ্ট হয় না, কারণ জলটা একদমই গরম থাকে। এদিকে 1 বালতি মতো জামা কাপড় ভিজিয়ে রেখে দিলাম, এরপরে যাব সিঁড়ির ঘরটা ধোয়াতে। তো তোমাদের দাদাভাই কিন্তু আজকেও কাজে যাবে না, কেন বলো তো, এখন এই কটা দিন ওর কাজ একটু বন্ধ আছে। একটা জিনিস আমি দেখেছি জানো তো, সংসারে যত আয় তত ব্যয়, এটা কথায় মানো তো। আগে আমি একটা টাকাও কোনোখান থেকেই কাজকর্ম করতাম না, তোমাদের দাদাভাই সব কিছু চালাতো। তো জবের থেকে আমি ইউটিউব করি, জবের থেকে আমার এই পেমেন্ট ঢোকা আরম্ভ হয়েছে, তবে থেকেই ভাবি যে টাকা রেখে দেবো, এই মাসের টাকাটা খরচা করব না, কোনো একটা কাজে লাগাবো। শখের জিনিস কিনেও হাতে কয়েকটা টাকা থাকে, যেই একটু জমিয়ে রাখি, সংসারে যেন কোথা থেকে আকাল চলে আসে। এটা জানি না তোমাদের কাদের কাদের সঙ্গে হয়, এটা আমাদের সঙ্গে খুব হয় জানো তো। যদি মনে করি 10টা টাকাও কোথায় রাখি, যে এই জায়গায় জমিয়ে রেখে দিলাম 10টা টাকা, কিন্তু এমন পরিস্থিতি আর এমন সময় দাঁড় করিয়ে দেবে, তখন সেই 10টা টাকাও যেন বার করে ফেলতে হয়। এই জিনিসটা আমি আজকে আমার বিয়ের হয়েছে যত বছর তত বছর থেকেই দেখছি। এই কারণে ডিসিশন নিয়েছি, যা করব আমরা ধার দেনা করেই করব, ধার দেনা করলেই তাহলে শোধ করা হয়। আর যদি মনে করি যে জমিয়ে কিছু করতে যাব, তাহলে আর হয় না, জানো তো। তেমনই হয়েছে, যেই আমি টাকাটা পেয়েছি, তো তোমাদের দাদাভাই এই যে কটা দিন কাজ করলো, মোটামুটি মাস তো পড়ে গেছে, মাসের সংসারের খরচাগুলো সবই ও চালালো, আর আমারটা দিয়ে ওই সংসারটুকু চলবে। প্রয়োজনীয় কতগুলো জিনিস কিনবো ভেবেছিলাম, সেটাও এখন স্টপ রাখলাম, যেহেতু তোমাদের দাদাভাইয়ের কাজটা এখন আবার ফট করে বন্ধ হয়ে গেছে। আজকে এখন এই অবধি হাতে কোনো কাজ নেই, 2-3টে দিন হয়ে গেল, সেই সরস্বতী পুজোর দিন লাস্ট কাজ করেছিল, তারপরে আর কিন্তু কাজ করেনি। আজ হচ্ছে বুধবার, তো এখনও পুরোই বাড়িতে বসা, কারণ দেখো একটা সংসারে যে একজন আয় করার থাকে, সে যদি বসে যায় তখন কিন্তু সব দিকটা একটু চিন্তাভাবনা করে চালাতে হয়। ওই কারণে সবসময় আমি যেদিনকে একটু রান্না করি ভাবি সেদিনকে একটু রান্নাবান্না বেশি করে রাখি, যাতে আমার পরের দিনটা হয়ে যায়। দেখো আমরা সংসার করতে গেলে অনেক কিছু ম্যানেজ করেই আমাদের চলতে হয়, তাই না? সুখ দুঃখ মিলিয়েই তো সংসার, তার মধ্যেই একটু ভালো থাকা, একটু ভালো খাওয়া, একটু ভালো পড়া, ঘরবাড়ি করা, সবই আমাদের সাধ্যের বাইরে গিয়ে কিন্তু কিছু হয় না।
যাই হোক, তোমাদের দাদাভাই যেহেতু বাড়িতে, সকালবেলা খাবার দাবারেরও ব্যবস্থা করতে হবে, তো এইদিকে সকালের কাজকর্মগুলো করে নিচ্ছি। এই যে নিচে যেই গাছগুলো লাগিয়েছি ওগুলোতে দেখো একটুখানি জল দিয়ে দিলাম। সকালবেলা করেই আমি জলটা দিয়ে দিই, কারণ বিকেলের দিকে আর মনেও থাকে না, ছাদেও যাওয়া হয় না, গাছেও জল দেওয়া হয় না, ভুলেই যাই। ওই যে একবার কাজকর্ম সেরে গিয়ে একটু শুয়ে পড়ি, পুরো আলিস্য লেগে যায়, তখন আর যেন কিচ্ছু করতে মন চায় না। এদিকে এখন জামা কাপড় কাচতে বসবো, তো মেয়ে যেহেতু এখন ঠাকুর ঘরে ঢুকবে, ভাবলাম আগে ঠাকুরের একটা কাজ করি, ঠাকুরের বাসনটা একটু পরে মাজবো, আগে ঠাকুর ঘর পোছা টোছার কাপড়গুলো ওকে ধুয়ে দিয়ে দিই, তারপরে আমি জামা কাপড়টা কেচে ঠাকুরের বাসনটা মাজবো, তারপরে আমার এদিকের কাজ হয়ে যাবে। তারপরে আমি ওই কাঁথা কম্বল বালিশ যা আছে, কম্বল তো তোমাদের দাদাভাই দিয়ে দিয়েছে, কাঁথা টাথা যা আছে সেগুলো রোদ্দুরে দেবো, জামা কাপড়গুলো কেচে দেবো। আর এখনের জামা কাপড় নিয়ে তো একদমই চিন্তা করতে হয় না, একবার যেমনভাবে মেলে রাখি তেমনভাবেই ঠিক থেকে যায়। আর গতকালকে তোমাদের দাদাভাই এই যে আমাদের ঘরের সামনে যে দড়িটা আছে, মানে তারটা টানানো ছিল, এটা ঠিকঠাক করে দিয়েছে গতকালকে, তো এই জায়গাতেও এখন জামা কাপড় মেলতে পারি। সত্যি কথা, আমাদের সিঁড়িটার অবস্থাটা খুবই খারাপ, প্লাইটাও ঠিক করব করে আর করাই হলো না। আর যেই লোককে ডেকেছিলাম জানো তো, সে 1000 টাকা চেয়েছে, শুধু একটু সিঁড়ির ঘরে পুরো সেটটা করে দেবে আর চারিদিকটা একটু ঘিরে ঠিকঠাক করে দেবে, তাই 1000 টাকা মজুরি চেয়েছে। ওনার নাকি 2 দিন লাগবে। কাপড় কেচে ঠেচে সব কাজ হয়ে গেছে, বাইরের দিকে জামা কাপড় কেচে এতক্ষণ ছাদে ছিলাম, ভাতটা বসিয়ে গেছিলাম, ভাত হয়ে এসছে, এখন উপর দেব। তোমাদের দাদাভাই যেহেতু বাড়িতে, মনা আর তোমাদের দাদাভাই সকালবেলায় আলু সেদ্ধ দিয়ে ভাত খাবে, আর আমি আর এখন কিছু খাবো না, ভাত রান্না করব। আর কালকে তরকারি আছে, ওগুলোকে গরম করব, আর দেখি একটুখানি ডালও আনাবো, ডাল রান্না করব। তোমাদের দাদাভাই বাজারে গিয়েছিল, এখানে বাসন কোসন ধুয়ে আজকে এখানে উপর করেছিলাম, গামলায় কালকের সব বাসন রয়েছে। হ্যাঁ, আমাদেরই গামছা, এটা বাবা কাজে নিয়ে গেছিলো, সেই গামছা। কালকের জামা কাপড়গুলো রয়েছে, এখন ভাঁজ করব। ঘরদুয়োর কিছু গোছাইনি, এই যে সব ঘরদুয়োর ছড়ানো আছে, এখন সব ঘরদুয়োরগুলো গোছাবো, সোফার বালিশ টালিশগুলো রোদ্দুরে দেবো, এগুলো সব গোছাবো। তোমাদের দাদাভাই গিয়েছিল বাজারের দিকে, ওই দেখো মেথি শাক নিয়ে এসছে আর বেগুন নিয়ে এসছে, একটু শাক ভাজা করব। আর এখন সকালবেলা ওদের আলু সেদ্ধ আর বেগুন ভাজা করে দেবো, এটা দিয়ে ওরা ভাত খাবে। আর এখানে হচ্ছে কুমড়ো ফুল নিয়ে এসেছি, আগের দিনের কুমড়ো ফুল তো শুধু আমিই একা বড়া খেয়েছি। তোমাদের দাদাভাই যেহেতু পরপর 3-4 দিন, মানে রাত্রিবেলায় অনেক রাতে বাড়ি এসেছিলো, তখন আর বড়া খায়ও নি, তো কুমড়ো ফুলগুলো নষ্ট হয়ে গেছিলো। আজকে যেহেতু বাড়ি আছে, আজকে আর কিছু রান্না করব না, এই বড়া ভাজাটা করব, আর ওদিকে মেথির শাক ভাজা করব। একটু ডালও করতে হবে, কারণ কালকে ওর তোমাদের দাদাভাইয়ের খেতে একটু অসুবিধা হয়েছে, যেহেতু ডালটা নেই, তো কালকের বাঁধাকপি আছে, মাছের তেলটা আছে, তো হয়ে যাবে। ডিমটা তো দুবেলাতেই খাওয়া হয়ে গেছে, ওই দুটো তরকারি আছে, আর কিছু করতে হবে না। এখন এই ঘরদোর গোছাতে গোছাতে এদিকে আমার ভাত তো হয়ে গেছে, ভাতটা উপর করে রান্নাঘরটা পুরো গুছিয়ে নেব, আর ওদিকে মেয়ে জামা কাপড়গুলো ভাঁজ করে দিচ্ছে। এবার আমি বিছানা টিছানাগুলো ঝেড়ে নেব, ঝেড়ে নিয়ে ঘরটা পরিষ্কার করে নিই, তারপরে ঘরদোরটা মুছবো। আজকে একটু মাথাটায় শ্যাম্পু করার ইচ্ছে আছে। আর ওই দেখো মিষ্টুকে এখনও পরিষ্কার করিনি, করব। তো এই দিকেরগুলো করে এতক্ষণ ছাদে ছিলাম, তোমাদের দাদাভাই লুঙ্গিটা ছেড়েছে, ওটা ধোয়া হয়নি, এতক্ষণ ছাদে ছিলাম। ছাদে গতকালকে জল দেওয়া হয়নি, গাছে মেয়েকে বলেছিলাম দিতে, তো ও আর বিকেলবেলায় যায়ও নি, আমরাও ঘুমিয়ে পড়েছি। তোমাদের দাদাভাই, আমি ঘুমিয়ে পড়েছি, ওদিকে মেয়েও ঘুমিয়ে পড়েছে, ওর 5:45টার সময় ঘুম ভেঙেছে, উঠে পড়তে চলে গেছে, আর আমরাও ঘুমিয়ে পড়েছি। সেই কারণে বিকেলবেলা জল দেওয়া হয়নি, তো সেই কারণে সকালবেলা এখন গিয়ে ছাদটা একবার ঝাঁট দিলাম আর জল দিলাম। ঠিক আছে, চলো এইটুকুনি একটু গুছিয়ে ওদের আগে ভাত দিয়ে নিই, তারপরে আবার এই কাজগুলো করব। এই কুমড়ো ফুলের বড়াটা হলে না, সত্যি কথা, শুধু নুন দিয়ে, তেল দিয়ে আর একটু লঙ্কা দিয়ে আর এই বড়া ভাজা দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যায়। আমার ভাই আবার এই বড়াটার, মানে এই কুমড়ো ফুলটার বড়া না, এটা আমার মা করে একটু চচ্চড়ি করে, সর্ষে বাটা দিয়ে একটা খুব সুন্দর চচ্চড়ি টাইপের করে, আমার মা হেব্বি ভালো লাগে ওটা খেতে। আমার ভাই আবার ওটা খুব ভালো খায়। তো এইবার তো ভাই আর কটা দিন বাদেই আসছে, ফেব্রুয়ারির এই 25-26 তারিখ ভাই ওরা আসছে, তো তখন যদি থাকে তখন একটু কুমড়ো ফুল এনে দেবো। আর তোমরা তো জানোই, এইবার যেহেতু ভাই আসছে, ভাইয়ের সঙ্গে কিন্তু মাও চলে যাবে চেন্নাইতে। সত্যি কথা জানো তো, এখন এমন হয়ে গেছে, কালকে মাকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়া, কালকে মাকে এখানে লাস্ট ডাক্তার দেখানো, এরপরে তো মা চলে যাবে। সত্যি কথা বলতে ভাইয়ের কাছে যাচ্ছে ঠিকই, জানো তো, মনটা না খুব খারাপ লাগছে। কেন বলো তো,
বিয়ে হয়েছে 18 বছর, আর এই বয়স হয়ে গেল আমার প্রায় ধরো 33-34 বছর। কোনো দিনও আমরা মানে মাকে না দেখে থাকিনি। এই যে এমন সময়টা আসছে যে মাকে এখন ভাইয়ের কাছে পাঠিয়ে দেব, সত্যি কথা জানি হয়তো ভাইয়ের বউ ওরা ঠিকঠাক দেখেই রাখবে, ওরাও সেবা যত্ন করবে, মাকে ডাক্তার দেখাবে, ওখানে সব মানলাম, কিন্তু মনটা তবু মানছে না। যেন মা তো প্রত্যেক দিনই কান্নাকাটি করছে, আর আমাদেরও যেন যত দিন এগিয়ে আসছে মনটা খুব খারাপ লাগছে যে এই মাকে নিয়ে ডাক্তারের কাছে যেতাম, এই একটু ভালো মন্দ রান্না করলে মাকে গিয়ে দিয়ে আসতাম। মা যেহেতু এখন একদমই রান্না বান্না করতে পারে না, করে দিয়ে আসতাম। তো এই যে মা চলে যাবে, বাবা এখানে থাকবে, মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে জানো তো। কিন্তু তবু মা যেতে চাইছে না, তবু মাকে বলছি না তুমি যাও, ওখানে গিয়ে ডাক্তার দেখালে তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবা। তো কালকে মাকে নিয়ে ডাক্তারের কাছে যাব, যাতে মোটামুটি দিন 15-20 ওষুধ আনা যায়। কারণ মা না জানো তো, ডাক্তার দেখিয়ে এসেছিলাম, তোমাদের বলেছিলাম না, মা অনেকটা ভালো হয়ে গেছিলো জানো তো, কিন্তু আবার দিন 10 পর থেকে মার যেইকে সেই আবার ব্যথা আরম্ভ হয়েছে। সেই কারণেই ভাবছি ভাই যখন একবার চেন্নাইতে দেখাতে চাইছে তো একবার দেখাক, আর মাও একটু ভাইয়ের কাছে থেকে আসুক, ওদেরও তো ইচ্ছে করে, যেহেতু এখানে ওরা কাজের সূত্রে থাকতে পারে না, আর ভাইয়ের বউ দুজনেই যখন চেয়েছে মা ওখানে থাকুক, সেই কারণে আমরাও আর জোর করিনি। কিন্তু মনটা খুব খারাপ লাগছে যত দিন আগিয়ে আসছে, যে মাকে আর হয়তো যেই কটা দিন ওখানে থাকবে, যখনই ইচ্ছে হবে আর বাপের বাড়িতে গিয়ে মাকে একটু দেখে আসতে পারবো না। তো যাই হোক, সেটা ভেবেই প্রত্যেক দিনেই একটার উপর একটা দিন কাটছে আর মনটাও খারাপ লাগছে। যাই হোক, সেগুলো মার সামনে কোনো সময় প্রকাশ করি না, তাহলে মার আরও মন খারাপ লাগবে। কালকে সকালবেলা যাব মাকে নিয়ে ডাক্তারের কাছে। আজকে তাই এখানে অনেকগুলো কাজ, আমার এক্সট্রা কাজ আছে, সেগুলোকে সেরে রেখেছিলাম। কালকে তো সকাল সকাল উঠবো, বাসি কাজকর্ম সেরে ঠেরে একটু রান্নাবান্না করেই চলে যেতে হবে, যেহেতু তোমাদের দাদাভাই আছে, রান্না তোমাকে করেই যেতে হবে। তারপরে হসপিটালে গেলে মোটামুটি তো সেই দিন গোটা দিনটাই চলে যায়, কারণ এখান থেকে বাপের বাড়ি যাব, তারপরে গিয়ে মাকে ওখান থেকে অটো করে নিয়ে যাব। ওদিকে আমি ডাল বসিয়ে ঘরদোর তো সমস্ত গুছিয়ে নিয়েছি, তার মাঝখানে শাকও করে নিয়েছি, আর যা তরকারি আছে সেগুলো গরম করে নিয়েছি। সেদিনকে মা দিয়েছিল টমেটো দিয়ে ডাল, জানো তো এত ভালো হয়েছিল ডালটা, আমার মেয়ে তো খুব ভালো খেয়েছে। আজকে ডাল বসানো দেখেই মেয়ে বলেছে মা টমেটো দিয়ে আর ধনেপাতা দিয়ে একটু ডাল করবে। তো আমি বললাম ঠিক আছে। সেদিন সত্যি মা ডালটা খুব ভালো রান্না করেছিল। আসলে কি বলতো, আমার মায়ের হাতের এক একটা রান্না এমন আছে না, সেগুলো খেলে সত্যি মুখে লেগে থাকে। আমার মা আলুর চাপটি করে জানো তো, সেদিনকে এত খারাপ লেগেছে, মেয়ে এসে তো কেঁদেই দিয়েছে। বলছে জানো মা, দিদা সেদিনকে বলছে যে মনা তোকে আমি চলে যাওয়ার আগে আলুর চাপটি খাইয়ে যাব, যদি আমি আর চেন্নাই থেকে না ফিরি। মেয়ে এই কথাটা আমাকে এসে বলে মেয়ে পুরো কেঁদেই দিয়েছে যে মা আমি আর দিদা বাড়ি যাবো না, দিদা গেলেই এমনভাবে কথাগুলো বলে, আমার আর ভাল লাগে না। তো আমি বলেছি ঠিক আছে চল, দিদাকে বলবো যাওয়ার আগে আরেকবার করে দিয়ে যেতে। সেদিনকে মা দিয়েছিল একবার আলুর চাপটি করে জানো তো, তো হেব্বি ভালো হয়েছিল। তোমাদের দাদাভাইও খুব ভালো খায়। আমার মা চুনো মাছের চাপটি করে, আলুর চাপটি করে, ঝিঙে পাতুরি করে, এত সুন্দর সুন্দর রান্না এক একটা করে না, খুব ভালো। এগুলো আমার ঠাকুমার রান্না, এগুলো আমার ঠাকুমার থেকে আমার মা ওরা শিখেছে। সেই সব রান্নাগুলো খেলে এখনও মনে হয় সেই ঠাকুমার হাতের রান্নার স্বাদ পাই। যাই হোক, এখানে তাই আমি আজকে ধনেপাতা দিয়ে টমেটো দিয়ে ডাল করতে নিয়েছি। ওদিকে দেখো ডাল বসিয়ে আমি তো টমেটো দিয়ে দিয়েছি, মেয়ে ছোটো ছোটো করে টমেটো কেটে দিয়েছিল। টমেটো দিয়ে তারপরে আমি ঘর দুয়ার তো গোছানো হয়েই গেছিলো, ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে নিলাম। এত হাওয়া দিচ্ছে সিঁড়ির ওপর থেকে, মানে ছাদের ওপরে যে গাছপালাগুলো আছে ওখান থেকে সব শুকনো পাতাগুলো নিচে এসে পড়ছে, আর বারবার করে সিঁড়ির ঘরটা নোংরা হয়ে যাচ্ছে। এখানে আমার ডালও সেদ্ধ হয়ে গেছে, ডালের মধ্যে দিলাম অল্প একটু জল, এরপরে দেবো একটুখানি হলুদ। আমি কিন্তু একটা কাজ করছি না, এদিকে ডাল বসিয়ে আমার অনেক কাজ করছি, বাইরের দিকেও কাজ করছি, ঘরের দিকেও কাজ করছি। কারণ একটা কাজ নিয়ে দাঁড়িয়ে থাকলে তাহলে ঘড়ির কাঁটা চলতেই থাকবে, টাইমের সঙ্গে আর পেরে উঠবো না। এখানে অল্প করে হলুদ দিলাম, দিয়ে ডালটাকে একটু ভালো করে ঘুটনি দিয়ে ঘুটে দিলাম। এই ডাল ঘোটা ছাড়া আমার যেন ডাল খেতে ভালোই লাগে না। দিয়ে দিলাম অনেকটা টমেটো, প্রায় 1.5 খানা টমেটো দিয়েছি। তো টমেটো দিয়ে ডালটা করব, একটু টমেটোটা বেশি হলে ভালো লাগবে। নুন দিয়ে দিলাম, এখন টমেটো দেওয়ার সাথে সাথে নুনটা দিয়ে দিলাম, তাহলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে।
এইবার যাচ্ছি কলপাড়ে, ওদিকে মেয়ে চলে গেছে স্নান করতে, 12টায় 15-20 মতো বাজে। জলগুলোকে ভরে রাখি, এখানে 2-3 বালতির জল ভরে রাখবো। আর ওই দেখো এখন ঘর পোছার জলটাও রেডি করেছি, এবার নিয়ে যাব। রান্না তো হয়েই গেছে, ডালটা হলেই, ডালটা সোমবার দিলেই আমার হয়ে যাবে। তো এরপরে ঘরটা মুছবো, গ্যাসটা মুছে ঘরটা মুছবো, তাহলেই হয়ে যাবে। সকালবেলায় এই দেখুন নিচেও কতগুলো জামা কাপড় মেলেছিলাম, কারণ ওপরে আর উঠতে ইচ্ছে করছিল না। তারটা যেহেতু টানিয়ে দিয়েছে, এখন বাইরের দিকে বেশ ভালো রোদ্দুর পড়ছে। আর আজকে জানো তো আমার শাশুড়ি মায়ের ঘরেরও কাজ আরম্ভ হয়েছে। তো আমি তোমাদের দেখাবো ভেবেছিলাম, কিন্তু আমার আর মনে নেই। কালকে তোমাদের দেখাবো। আমার শাশুড়ি মায়ের ঘরে যতটা ইট গাঁথনি করা ছিল, ওগুলোই এখন প্লাস্টার হচ্ছে। পরের বারে আবার কিছুটা গাঁথনি করা হবে, তখন আবার প্লাস্টার করা হবে। তোমাদের দাদাভাই বলেছে পুজোর আগে শাশুড়ি মায়ের ঘরের ওপরের সেটটা পুরোটা করে দেবে। পুরো সেটটা করে দিলে তাহলে এই পুজোর আগে আমার শাশুড়ি মা ওনার ঘরে ঢুকে যেতে পারবে। যাই হোক, দেখো ওটা হচ্ছে আমার ননদের জায়গা। আমাদের তো জায়গা 3টে ভাগ হয়ে গেছে, তো ওইটা হচ্ছে আমার ননদের জায়গা, মানে আমার শাশুড়ির অবর্তমানে আমার ননদ থাকবে ওখানে, সেই কারণে ওইটা ওইভাবে তৈরি করা হচ্ছে। তো এখন মিস্ত্রি কাকারা কাজ করছিল আর আমাকে ডাকছিল, বৌমা একটুখানি চা খাওয়াবে নাকি। তো আমি আবার গেলাম ওনাদের সঙ্গে একটুখানি কথা বলতে। তো দেখো এদিকে সব জামা কাপড় মেলে দিয়েছি আর জলও ভরে দিয়েছি। আর এই পা ধোয়াটা হচ্ছে আমার একটা বাতিক, মানে বারবার একটু করে কাজ করব আর পা ধোবো, এটা হচ্ছে আমার একটা বাতিক, জানো তো। মানে যতবার আমি নিচে নামবো ততবার আমি পা ধোবো, এটা আমার একটা খুব বাজে অভ্যেস। তো দেখো এইদিকে কাজ হচ্ছে। আর রোদ্দুরটা কত সুন্দর পড়েছে দেখেছো, যেহেতু ওই চালটা নেই, রোদটা কিন্তু খুব সুন্দর পড়েছে। ওই কাকাদের সঙ্গে কতক্ষণ কথা বললাম, তারপরে একটুখানি ওখানে দাঁড়িয়ে আবার চলে আসলাম, যেহেতু এদিকে ডালটা বসানো আছে। এদিকে ডাল আমার সেদ্ধ হয়ে গেছে, এরপরে সম্বারও দিয়ে দিয়েছি, একটু সর্ষে আর শুকনো লঙ্কা দিয়েছি। আর এই যে নামানোর আগে দিলাম একটু ধনে পাতা। ব্যাস, এরপরে আমার হয়েই গেছে রান্নাবান্না আজকের মতো। ভাত তো একেবারেই করে নিয়েছি সকালবেলাতেই, এই বেলা আর ভাত করব না, রাত্রিবেলায় দেখছি। তো রাত্রিবেলায় কি করি সেটা দেখা যাক। 1-2 বেলা রান্না চাই, ভাত করেছি। তো এখানে ডালটা ঢেলে রাখলাম, কারণ ওই বাটিটার মধ্যেই পুরো ডাল করেছি। আবার একটা আলাদা বাটিতে ডালটা ঢেলে এরপরে এখানে খাবারের টেবিলে রেখে দেব। সব খাবার রেখে দিয়েছি, সব খাবার গরম করা হয়ে গেছে। আর কুমড়ো ফুলটাও ধুয়ে ঠুয়ে একদম পরিষ্কার করে রেখেছি। খাবার আগে শুধু বড়াটাকে ভেজে নেব, এরপরে আমার কাজকর্ম শেষ। এদিকে এখন 1 গ্লাস জল নেব, জল খাবো। আমি কি করি বলো তো, কাজ করি আর ঘন্টায় ঘন্টায় পুরো ঘড়ি দেখে, তো 1 ঘন্টা বাদে বাদে 1 গ্লাস করে আমি জল খাই। তো আমি কাজের ফাঁকে ফাঁকে এইভাবে একটু জল খাই। আর জলটা যখনই খাই তখনই একটু বসে খাওয়ার চেষ্টা করি জলটা, তাহলে নাকি উপকার, জলটা বসে খাওয়াটা নাকি উপকার। তো চলো এবার গ্যাসটা মুছে রান্নাঘরটা পরিষ্কার করে নিই, তারপরে আবার বাদবাকি কাজগুলো সারবো। ঘরটা মুছে সবে বেরিয়েছি, বেসিনের দিকটা ঢুকছিলাম মুছবো বলে, হঠাৎ বেসিনটার দিকে এদিকে লাইটটা জ্বালিয়েছি মুছবো বলে, হঠাৎ চোখ গেল এ বাবা বেসিনটা তো একটু নোংরা নোংরাই লাগছে। তো আবার একটু কসব্রাইয়ের মধ্যে একটু সাবান গুঁড়ো নিয়ে আসলাম, নিয়ে এসে দেখো এখন ভালো করে বেসিনটাকে একটু ডলে দিচ্ছি। আমি দেখেছি আমার ওই যে হাতের যে ব্রাশটা ছিল না, ওটা তো আমি বাথরুমে নিয়ে নিয়েছি, কারণ বাথরুমের ব্রাশটা আমার খারাপ হয়ে গেছে বলে। তো সেই কারণে এই আমি কসব্রাইটা দিয়ে যখন বেসিনটা ডলে দিই না, বিশ্বাস করবে না এত ঝকঝক করে, আমার মনে হয় ওই ব্রাশের থেকেও সুন্দর পরিষ্কার হয়। আমি একটু সার্ফের গুঁড়ো দিয়ে আর ওই কসব্রাইটা দিয়ে সুন্দর করে দেখো ডলে দিই, কলটাতে একদম ঝকঝকে হয়ে গেছে। তো বেসিনটা পরিষ্কার করলাম, ভাবলাম তাহলে একেবারেই বেসিনটা একটু পুরোই পরিষ্কার করে দিই, ওপরটুকু শুধু না, একেবারে নিচটাও একটু ভালো করে মুছে দিই, কারণ এগুলো তো আর প্রত্যেক দিন করা হয় না। আর আমি একটা জিনিস দেখেছি, রান্নাবান্নার তেল ঝাল মশলাগুলো না এই দিকটায়ও আসে, কারণ আমার বেসিনটা না একটু তেল চিটে হয়ে যায়।
তো এই কারণে আমি মোটামুটি 7 দিন 10 দিন বাদে বাদেই এটাকে পরিষ্কার করে দিই। তো এখন সত্যি কথা দেখবেন নতুন নতুন ঘর তো পরিষ্কার করার একটা আলাদাই এনার্জি থাকে, কিন্তু যত পুরনো হচ্ছে সেই এনার্জিগুলো যেন আস্তে আস্তে লস হয়ে যাচ্ছে। যেমন আগে যখনই বেসিন পরিষ্কার করতাম এখানের পুরো টাইলসটাকে পরিষ্কার করতাম, এখন আর সেটা হয় না। যেহেতু মেশিনটা রেখে জায়গাটা পুরো জাম হয়ে গেছে সেহেতু এখন আর করা হয় না। আয়নার সামনেটা দিয়ে একটুখানি পুছে টুছে পরিষ্কার করে নিলাম, আর সাথে সাথে আয়নাটা একটু পরিষ্কার করে নিলাম। এখানে 1 গামলা বাসন ধুয়ে রেখেছি, এরপরে বাদবাকি যেটুকুনি ঘর পোছার আছে পুছে টুছে মাথায় শ্যাম্পু দিয়ে স্নান করে আসবো। বেসন, চালের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটুখানি নুন, মিষ্টি আর হচ্ছে কালো জিরে সব দিয়ে একটু দেখো ব্যাটার বানিয়ে নিয়েছি। ঘন করে একটা ব্যাটার বানিয়েছি ফুলের বড়াগুলো করব বলে। তোমাদের দাদাভাই তো বসে আছে, আমি কতক্ষণে বড়া ভাজবো আর ওকে 2-3টে করে আমি বড়া দেবো। তো এই বড়াটা খুব ভালোবাসে খেতে, কিন্তু শুধু বড়া, এই বড়াটা বলে না, তোমাদের দাদাভাই এই বড়া ভাজা খেতে খুব ভালোবাসে। যেমন ধরো শাপলার বড়া, তো আমরা কোনো সময় কিছু না থাকে বাঁধাকপির বড়া, পেঁয়াজের বড়া, এগুলো করে করে খাই জানো তো। ওদিকে আমি গরম গরম বড়া ভাজছি, আর দেখো যেহেতু আজকে 3 জন একসঙ্গে খেতে বসবো সেই কারণে টেবিলে তো হবে না, তো এখানে আমি একদিকে ভাতও বাড়ছি। মাথায় শ্যাম্পু করে এসেছি, চুলটা ছাড়ার টাইম পাইনি, আর এদিকে চুলটা আঁচড়াইও নেই। এদিকে বেলা হয়ে গেছে অনেকটা, 1:45 বাজে। মেয়ে দিয়ে দিয়েছিল পুজো, আর আমার আর পুজোর দিকে যেতে হয়নি। মেয়ে পুজো দিয়ে স্কুল থেকে খাওয়া দাওয়া করে এসেছিলো, তো আজকে ওদের খাওয়া দাওয়াটা একদম অড টাইমে ছিল, 12টার মধ্যে হয়ে গেছিলো। মেয়ে তো খেতেই চাইছিল না, ওকে বললাম বড়া ভাজা দিয়ে একটুখানি ডাল দিয়ে ভাত খা, তো একটুখানি ওকে দিলাম, কারণ দুপুরটার সময় আমরা খাবো, ও না খেলে কেমন লাগে না, তো ওকে একটুখানি দিয়েছিলাম। তো 3 জনেই এখন একটু টিভি দেখতে দেখতে খাবো, সেই কারণে খাবারগুলো সব ওখানে নিয়ে গেলাম। আর এই যে দেখো বড়াটা ভেজেছি। ব্যাস এই যে খাওয়া দাওয়া দিয়েই আজকে দুপুর অবধি ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থেকো, আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন সকাল নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো টাটা।